মাল্টিপল চয়েস কোশ্চেন্স ক্লাস 6-এর ইংলিশ মিডিয়ামের প্রশ্ন উত্তর সাথে সাথে এটা হচ্ছে আসন্ন যে পিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম হতে চলেছে তার ইংলিশে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এইগুলো তাদের সিলেবাসের প্রশ্নোত্তর আপনারা দেখতে পাচ্ছেন। আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি। সিদ্ধার্থ ওয়াজ এ ক্ষত্রিয়। সিদ্ধার্থ মানে আমরা জানি গৌতম বুদ্ধের আদি নাম সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ তিনি খ্রিস্টপূর্ব 566 নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শালকুঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এবং মাতা গৌতমীর কাছে মানুষ হয়েছিলেন। গৌতম বুদ্ধ নামে পরিচিত হয়েছিলেন, কিন্তু গৌতম নামে পরিচিত হয়েছিলেন বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ, তার পূর্ব নাম আদি নাম প্রকৃত নাম সিদ্ধার্থ। তিনি ক্ষত্রিয় শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাকে শাক্যমুনি বলা হতো। বলছে সিদ্ধার্থ রিনাউন্স দ্য লাইফ অফ এ হাউস হোল্ডার অ্যাট দ্য এজ অফ 29। সিদ্ধার্থ 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এক পুত্র সন্তান রাহুলের জন্মগ্রহণের পর। পরের প্রশ্ন, সিদ্ধার্থ অ্যাটেইন্ড বোধি আফটার মেডিটেটিং ফর ক্লোজ টু 6 ইয়ার্স। সিদ্ধার্থ 6 বছর মতো প্রায় সাধনার পর তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। আফটার অ্যাটেইনিং বোধি গৌতম বুদ্ধ ট্রাভেল ফ্রম গয়া টু সারনাথ। বুদ্ধত্ব লাভের পর গয়া থেকে তিনি সারনাথে গিয়েছিলেন এবং সারনাথে তিনি প্রথম ধর্ম প্রচার করেছিলেন এবং সারনাথে তিনি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত তার ধর্ম প্রচারের ঘটনাটা। পরের প্রশ্ন, দ্য 4 tenets preached বাই বুদ্ধ ইজ নোন অ্যাজ চতুর্সত্য, অর্থাৎ 4টি আর্য সত্য। 4টে যে সত্য তিনি প্রচার করেছেন সেটা চতুর্সত্য বা 4টে আর্য সত্য নামে পরিচিত, যেগুলো হচ্ছে জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে নিবৃত্তির উপায় আছে, তার জন্য একটা নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে। গৌতম বুদ্ধ ডাইড ইন 486 বিসি। গৌতম বুদ্ধ মারা গেছিলেন 486 খ্রিস্টপূর্বাব্দে। দ্য প্রেসিডেন্ট অফ দ্য 4th বুদ্ধ সঙ্গীতি ওয়াজ বসুমিত্র। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতি ছিলেন বসুমিত্র। তারপর চলে আসছে, দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ কনভেন্ড বাই মহাকাশ্যপ। প্রথম বৌদ্ধ সম্মেলন মহাকাশ্যপের দ্বারা আহুত হয়েছিল। দ্য সাপোর্টার্স অফ আইডল ওরশিপ অফ বুদ্ধ আর কল্ড মহাজানস। অর্থাৎ গৌতম বুদ্ধের যে মূর্তি পূজার যারা সমর্থক তাদেরকে মহাযান বলা হয়। ইন দ্য 4th বুদ্ধিস্ট সঙ্গীতি দ্য বুদ্ধিস্ট ফর্মালি স্প্লিট ইন্টু 2 সেক্টস। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে বুদ্ধরা দুটো শাখায় বিভক্ত হয়ে গেছিল। বুদ্ধিজম স্প্রেড মোর ইন দ্য সিটিজ। বৌদ্ধ ধর্ম শহরেই বেশিরভাগ প্রসারিত হয়েছিল। বার্ডস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস হ্যাভ ফিচার্ড অ্যাজ ক্যারেক্টার্স ইন জাতক টেলস। পাখি, জীবজন্তু এবং মানুষের কথা আছে জাতক গ্রন্থে। লিভিং ইন সিটিজ অর ভিজিটিং সিটিজ আর কনসিডার্ড অ্যাজ এ সিন ইন ব্রাহ্মণিজম। শহরে বসবাসটা ব্রাহ্মণ ধর্মে এটাকে পাপ হিসেবে মনে করা হতো। উল্লেখ্য যে পাখি, জীবজন্তু, মানুষের যে কথা জাতক গ্রন্থে আছে, এই জাতক গ্রন্থে কিন্তু গৌতম বুদ্ধের পূর্বজন্মচক্র সংক্রান্ত বিষয়গুলোও জাতক গ্রন্থে আছে। এবং বুদ্ধ ধর্ম তার 12 নম্বর যেটা যে বুদ্ধিজম স্প্রেড মোর ইন সিটিজ। বৌদ্ধ ধর্ম বেশি শহরে প্রসারিত হয়েছিল। আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়েছিল, হীনযান মহাযান। গৌতম বুদ্ধের মূর্তি পূজার পক্ষে যারা ছিলেন তাদেরকে মহাযান বলা হতো, আর মূর্তি পূজার বিপক্ষে যারা ছিলেন তাদেরকে হীনযান বলা হতো। আমরা জানি। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। ক্লাস 6-এর প্রশ্ন উত্তর হলেও এরকমই কিন্তু চাকরি বাকরির পরীক্ষা আসে, এমনকি পিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য কিন্তু, যেটা ইংলিশ মিডিয়ামের পিএসসি টিচার রিক্রুটমেন্টের জন্য এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট।